পুজোর মুখে বন্যা ঘাটালে, দিকে দিকে অথই জল। চলতি মরশুমে বেশ কয়েকবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঘাটাল মহকুমা জুড়ে। তবে নিম্নচাপের টানা 3 দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। মানুষের চলাচলের প্রধান রাস্তায় কোমর সমান জল। এদিক থেকে ওদিক যাতায়াতের অন্যতম মাধ্যম নৌকা। তবে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে নিজের এলাকায় এলেন ঘাটালের 3 বারের নির্বাচিত সাংসদ দেব। ঘুরে দেখেন বন্যা কবলিত এলাকা। প্রসঙ্গত টানা 3 দিন ধরে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে ঘাটালের বিভিন্ন এলাকা। জলমগ্ন হয়েছে কেশপুর, সবং, পিংলা সহ ঘাটাল মহকুমার এলাকার অধীন একাধিক জায়গা। একাধিক জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন দেব ওরফে দীপক অধিকারী। শুধু তাই নয়, মানুষকে সচেতন থাকার পাশাপাশি প্রশাসনকে দিলেন সতর্ক থাকার পরামর্শ। রাত থেকে 40,000 কিউসি জল ছাড়া হয়েছে এবং আমার কোথাও যেন আমাদের কাছে খবর আজ থেকে ওয়েদারটা ভালো হবে, কিন্তু যেহেতু সবকটা কিন্তু ডেঞ্জার লাইন থেকে উপরে করছে, এক্সটেন্সিভ ডেঞ্জার লাইন থেকে মানে সবকটা নদী, তো সেটা ওভারফ্লো হয়ে ঢুকছে। তো সেই জায়গা থেকে ওয়েদারটা ভালো হলে কোথাও যেন কোথায় কী ক্ষতি হয়েছে সেটা দেখায় এবং মানুষ যেন পরিষেবা পায়। বিদ্যুতের জন্য যেন কোনো মারা যাতে না যায়, কেউ যাতে ইলেকট্রিক শক যাতে না হয়, বাড়িতে যেন খাওয়ার জল, বাচ্চাদের খাবার সমস্ত কিছু যেন পৌঁছে এবং সাপে কামড়ালে যেন সেই তাদেরকে যেন হসপিটাল বা সেই অ্যান্টিভেনামটাও যেন পায় তারা, সেটাও দেখা। এবং সকাল থেকে আমার ডিএম, এসপি, এসডিও, বিডিও এবং ইরিগেশন ডিপার্টমেন্ট, চিফ সেক্রেটারি, চিফ ইঞ্জিনিয়ার সবার সাথে কথা হচ্ছে। তো আমরা প্রস্তুত মানুষের যাতে কোনো কষ্ট যাতে না হয় সেটা দেখার জন্য। প্রসঙ্গত বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে বৈদ্যুতিক শক, সাপের উপদ্রব লক্ষ্য করা যায়। অন্যদিকে বিভিন্ন রোগ অসুখের প্রাদুর্ভাব দেখা যায় বন্যা কবলিত এলাকায়। প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাংসদ। শুধু তাই নয়, সাধারণ মানুষের এই দুর্বিষহ পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেছেন দেব। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘাটালের বন্যা নিয়ে তিনি সতর্ক বার্তা দিয়েছেন। প্রসঙ্গত বাম আমল থেকে ঘাটালে চর্চিত বিষয় ঘাটাল মাস্টার প্ল্যান। তবে সম্প্রতি চলতি বছরে এই মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে বলে আশার আলো দেখিয়েছেন সাংসদ। ঘাটাল মাস্টার প্ল্যান হলে উপকৃত হবেন হাজারো হাজারো মানুষ। প্রতি বছর বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে না ঘাটাল মহকুমা জুড়ে। দ্রুত সেই কাজ শুরু হবে বলে আশাবাদী তিনি। ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে তিনি কথাও বলেছেন বলে জানিয়েছেন। আজকে আমার চিফ সেক্রেটারির সাথে কথা হলো এবং চিফ ইঞ্জিনিয়ারের সাথেও কথা হলো। ঘাটাল ল্যান্ডটা মোটামুটি করা হয়ে গেছে, মার্ক করা হয়ে গেছে এবং আপনারা সবাই জানেন যাদের ল্যান্ড আছে তাদের সঙ্গে নেগোসিয়েশন চলছে এবং তার মধ্যে অনেকগুলো ল্যান্ড, সরকারি ল্যান্ড পাওয়া গেছে। 2টো পাম্পিং স্টেশন, সেটা লোকেশনটা মার্ক করা হয়েছে। অনেক জায়গায় এনক্রোচমেন্ট আছে, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে যে এনক্রোচমেন্টটা না তুললে এই ড্রেনেজ কাজগুলো হবে না, বড় বড় মেশিনগুলো ঢুকবে না। সেই এনক্রোচমেন্টের যে জায়গাগুলো আছে সেগুলো তাদের সাথেও কাজ চলছে। আমার কাছে আজকেই কথা হলো কি এই বছর শেষের মধ্যে ফার্স্ট ফেজের কাজ শুরু হয়ে যাওয়ার কথা, তারই প্রস্তুতি চলছে এবং আমরা আশাবাদী কি এই বছর থেকে শুরু হয়ে যাওয়া উচিত। ঘাটাল মাস্টার প্ল্যান যেহেতু বিশাল বড় একটা প্ল্যান এবং অনেকগুলো ফেজ আছে, তার মধ্যে ফার্স্ট ফেজ আমার যেটা মনে হয় কি এই বছরের শেষের মধ্যে শুরু হয়ে যাওয়া উচিত, যেটা আজকে আমার চিফ সেক্রেটারি এবং চিফ ইঞ্জিনিয়ারের সাথে যেটা কথা হলো। বন্যা পরিস্থিতি নিয়ে মহকুমা শাসকের দপ্তরে আধিকারিকদের নিয়ে বৈঠক সেরেছেন তিনি। স্বাভাবিকভাবে বন্যা পরিস্থিতি উদ্বেগের সৃষ্টি করেছে দুর্গা পূজার মুখে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।